যদি এই তিনটা রোগ থেকে কোনো একটা রোগ হয়, আপনি পেরেশান হবেন না, চিন্তিত হবেন না, বুঝবেন আল্লাহ আপনাকে জান্নাতি বানাই দিয়েছেন বা জান্নাতি বানাইতে চান। আমরা তো আজকে একটু রোগ হইলে ধৈর্য হারা হয়ে যায়, অথচ আল্লাহ বলেছেন ওয়াবাশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ রয়েছেন। তাই আপনার যদি এই তিনটা রোগ হয়, বুঝে নেবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, পছন্দ করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিতে চান, তাই এই তিনটা রোগ দিয়েছেন। প্রথম নম্বর হলো আপনার যদি সর্দি হয়, কাশি হয়, জ্বর হয়, দেখেন প্রায় অনেক সময় আপনার হয়ে যায়, আপনার দেখা যায় মাস 2 মাস 3 মাস পরে হঠাৎ করে সর্দি কাশি আপনার জ্বর হয়, আপনি পেরেশানি হবেন না, আপনি চিন্তিত হবেন না, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, অপেক্ষা করুন, আল্লাহ আপনাকে ফল দিবেন। বুখারী শরীফের 6224 নম্বর হাদিস, রাওয়ী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا عطس احدكم فليقل الحمد لله, যখন কোনো মানুষ হাসি দেয় তখন তোমরা বলো আলহামদুলিল্লাহ। বিজ্ঞান বলেছেন, বর্তমান সায়েন্স বলে, একটা মানুষ যখন হাসি দেয় সর্দি হওয়ার কারণে, যখন তার সর্দি হয় আর সে যখন হাসি দেয়, এই হাসির সাথে সাথে 2000 থেকে 5000 তরল জাতীয় জীবাণু ময়লা বের হয়ে যায় হাসির সাথে। সুবহানাল্লাহ। এই জন্যই রাসূল বলেছেন যে আলহামদুলিল্লাহ, যখন হাসি হবে আলহামদুলিল্লাহ বলবে। ওয়াল ফালইয়াকুল ক্বালা লাহু আও সাইবুহু, যে লোকটা হাসি শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, সে বলবে ইয়ারহামুকাল্লাহ। ফালইয়াকুল সাহিবুহু, যে ইয়ারহামুকাল্লাহ বলল তাকে বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। তো রাসূল বলেছেন হাসি দিলে বলবে আলহামদুলিল্লাহ। কেন বলবে? বিজ্ঞান বলেছে হাসি দিলে মানুষের শরীর থেকে অনেক জীবাণু বের হয়ে যায়, তরল জাতীয় হাসির সাথে জীবাণু বের হয়ে যায় শরীর থেকে। মানুষের যখন জ্বর হয়, বর্তমান সায়েন্স বলতেছে শরীর যখন একটু গরম হয়, তাপ হয়, তখন ভাইরাস ব্যাকটেরিয়া, যেগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া, এগুলো মরে যায়, মানুষের শরীর থেকে ক্ষতিকর জিনিসগুলো মরে যায়। তাই আপনার যদি সর্দি হয়, কাশি হয়, জ্বর হয়, আপনি চিন্তিত হবেন না, কারণ যাদের সর্দি হয়, কাশি হয়, জ্বর হয়, তাদের অনেক বড় বড় রোগ থেকে আল্লাহ হেফাজত করেন। আর আপনার শরীর থেকে যখন হাসি যখন আসে, অনেক জীবাণু বের হয়, এবং শুধু তাই নয়, আপনার ব্রেন ওয়াশ হয়, এবং হাসি ধরে রাখলে শরীরে অনেক ক্ষতি হয়। দ্বিতীয় নম্বর, যদি আপনার চুলকানি হয়, আপনি যদি দেখেন যে প্রায় সময় আপনার চুলকানি বেমার থাকে, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। যাদের চুলকানি বেমার হয় মাঝে মধ্যে, তাদের মারাত্মক কোনো সমস্যা রোগ হয় না, তবে হ্যাঁ চুলকানি বেশি হইলে অবশ্যই ডাক্তার দেখাবেন। 3 নম্বর হলো যাদের চোখ উঠা হয়, বর্তমান সায়েন্স বলতেছে যাদের চোখ উঠে মাঝে মধ্যে, তাদের চোখের যত জীবাণু আছে, বিষাক্ত আসে, বের হয়ে যায়। তো আপনার যদি চোখ উঠে, তাহলে বুঝবেন যে চোখ উঠার মাধ্যমে আপনার চোখ থেকে যত ময়লা আছে, আবর্জনা আছে, জীবাণু আছে, বের হয়ে যাবে। আর যাদের চোখ উঠে তাদের মারাত্মক চোখের কোনো রোগ হয় না, তাদের দৃষ্টি যায় না, তাদের চোখের যে পাওয়ার আছে পাওয়ারটা কমে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, এবং বড় বড় রোগ থেকে যেন হেফাজত করেন, এমন বেমার যেন না দেন যে বেমার বা যে রোগের চিকিৎসা করানো আমাদের পক্ষে সম্ভব হয় না। আমিন।